আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এর সন্তান আল্লামা মামুনুল হক, যিনি দীর্ঘ অনেক বছর ধরে বুখারী শরীফের দরস দিতে আছেন। এরকম ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসার মধ্যে বুখারী শরীফের দরস দিতেছেন। বাংলাদেশের আনাচে কানাচে মামুনুল হকের কণ্ঠ ছড়ায় গিয়েছে। মামুনুল হকের একটাই অপরাধ, সেটা হলো তিনি কোরআনের কথাগুলো বলেন, কেউ নরম ভাবে বলে, কেউ গরম ভাবে বলে। তিনি একটু গরম ভাবে বলে। আজকে তিনি ষড়যন্ত্রের শিকার। মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমরা অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আপনাদের পার্শ্ববর্তী জামালপুরের সরিষাবাড়িতে গত কয়েকদিন আগে যে মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছে। জাতির সামনে তিনি স্পষ্ট করেছেন যে ইসলাম বিদ্বেষী লোককে তিনিও পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? তিনিও পছন্দ করে না। আপনার কাছে করজোরে, আপনার কাছে হাত জোর করে আল্লাহ রাস্তে আপনার কাছে বলতেছি, আমাদের আল্লাহ বানা, আমাদের আল্লাহ ওয়ালারা, মামুনুল হকেরা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরা, জুনায়েদ আল হাবিবেরা, এরা কোনোদিন এরকম চেয়ার চায় না, তারা এরকম ক্ষমতার মস্তক চায় না। আল্লাহর দোহাই লাগে, আমাদের কলিজার টুকরাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। বুখারী শরীফের দরজ দিত তারা, আজকে দরজ দিতে পারতেছে না। আজকে তাদের ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, তাদের স্ত্রীরা, তাদের স্বামী বেঁচে থাকা সত্ত্বেও তারা বিধবার মতো জীবন যাপন করতেছে। অনেকের ছোট বাচ্চা আছে গলায় ধরে ঘুমায়। আজকে তাদের ছোট বাচ্চারা বাবাকে পায় না, তাদের নাইনাতকুররা দাদাকে পায় না, তাদের আদর স্নেহ পায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে নিবেদন করছি, আল্লাহ রাস্তে আমাদের কলিজার টুকরাদেরকে আপনারা ফেরত দেন। আমরা কোনো ক্ষমতার দরকার নেই, আমরা আমাদের সেই বুখারী শরীফের দর্শে, আমরা কোরআনের মজলিসে আমাদের আল্লাহ আমাদেরকে দেখতে চাই। আপনারা একমত কিনা? আল্লাহ তাআলা যেন মাননীয় প্রধানমন্ত্রীর দিলের ভিতরে রহম ঢেলে দেয়, দয়া যেন ঢেলে দেয়। সকলে কোন আমিন। তিনি যদি আল্লামা মামুনুল হকেরা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরা, জুনায়েদ আল হাবিব, আরো যত নেতৃবৃন্দ এরকম উলামায়ে কেরামরা জেলে আছে, তিনি যদি ছেড়ে দেয়, আপনারা কি বলেন, ওনার সম্মান কমবে না বাড়বে? আপনারা কি বলেন, কমবে না বাড়বে? তাই আমি বলছি আপনার সম্মান আরো বাড়বে। দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা আরজুগুলো আপনি বুঝতে চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার ভিতরে দয়া আর রহম দান করেন, বলেন আমিন। আমি আমার কথা শেষ দিকে চলে যাচ্ছি, আমার বাজানেরা, আমি শেষ দিকে চলে আসছি। ওগো কলিজার টুকরারা, আজকে দেখা যায় আমরা মানুষেরা বেহুশ জীবন যাপন করতেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। আমাদেরকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছে শ্রেষ্ঠ নবীর কারণে। এই গেল 2 নম্বর। 3 নম্বরের কারণটা হলো মানুষ তোমরা দুর্বল, এত সত্ত্বেও আল্লাহ তোমাদের ইজ্জত কেন বাড়ায়া দিলেন? শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আল্লাহ তোমাদেরকে দান করেছে। গরু, বাছুর, বকরি, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, অন্য কোনো প্রাণীকে আল্লাহ কোরআন দান করে নাই। মানুষেরা আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমাদেরকে দান করার কারণেই তোমাদের সম্মান বাড়ায়া দিয়েছে। কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার পরে এখন আমাদের জিম্মাদারি নিজেও কোরআন শিখব, সন্তানকেও শিখাবো, আপনজনদেরকে শিখাবো। রাজি আছেন? আপনার সন্তান যদি আপনার জানাজা দেয়, 5টা মিনিট আমার সময় দেন, শেষ করে দিব, দোয়া হবে। নিজের সন্তান যদি জানাজা দেয়, তার চোখ বেয়ে বেয়ে তখন পানি আসতে থাকে। বাবার লাশ সামনে, মায়ের লাশ সামনে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই বাচ্চাটা কেন কান্দে? তার চোখে কেন পানি দেখা যায়? ফেরেশতারা তখন জবাব দেয়, প্রভু গো, এই যে লাশ রাখা আছে, এটা হলো তার আব্বার লাশ, এটা হলো তার মায়ের লাশ। এই জন্য স্মৃতিগুলা মনে পড়ে গেছে, তাই সে কান্না করতে আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, জানায়া দাও এই বান্দাকে, আর তাকে জানায়া দাও সে যেন কান্নাকাটি না করে। আমি আল্লাহ কুদরতি হাতে তার চোখের পানিগুলা মুইছা দিতে আছি। এরা হাফেজ কোরআন, আর কান্দিস না, তোর চোখের পানিগুলা আমি আল্লাহর কুদরতি হাতে মুইছা দিতে আছি। আর ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, তোর জানাজা ওসিলা কইরা তোর চোখের পানির বিনিময়ে তোমার আব্বাকে অথবা তোমার আম্মাকে মাফ করে দিলাম, জান্নাতের মেহমান বানায়া দিলাম।
নিজের সন্তান যদি জানাজা দেয় এত সম্মান এত ফজিলত হয়, শুধু তা নয় আপনি বিদায় হয়ে গেলে এইভাবে দেখা যাবে আপনার কবরের পাশে যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাঁদবেন আপনার আলেম ছেলেটা, আপনার হাফেজ ছেলেটা। সে তো জানে আল্লাহকে কেমনে খুশি করতে হবে। একজন উকিল জানে একজন জজ সাহেবের মনটা কেমনে খুশি করতে হয়, একজন আলেম জানে আল্লাহকে কেমনে খুশি করতে হয়। কথা কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহর কাছে দোয়া করবে, আপনিও দোয়া করবেন আপনার বাবার জন্য। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আগো প্রভু, আমার মা আমার বাবা ছোট্টবেলায় আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, আমার শত ভুল মাফ করে দিয়েছে। আল্লাহ গো, আমার মা বাবাকে এমনি করে তুমিও লালন পালন কইরো। এইভাবে দোয়া করবেন মা বাবার জন্য। আর একটা সন্তানরে আলেম বানায়া যান, হাফেজ বানায়া যান, তাহলে আপনি কোরআনের খেদমত করলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল কোরআনের আমানত তোমার কাছে দিয়েছিলাম, আমানতের হিসাব আমার কাছে দাও। জিবরাইল আমিন তখন বলবেন, ওগো রাব্বুল আলামিন, এই কোরআনের আমানতের দায়িত্ব লোহে মাহফুজ থেকে নিয়ে আমার কাছে তো রাখি নাই, বিশ্ব নবীর সিনায় নাজিল করে দিয়ে এসেছি। ঠিক আছে, বিশ্ব নবীকে ডাকা হোক। ওগো বিশ্ব নবী, ওগো দুজাহানের বাদশা নবী, ও রাহমাতুল লিল আলামিন, কোরআনের আমানতের দায়িত্ব কতটুকু পালন করেছেন হিসাব দেন। আল্লাহর নবী তখন বলবেন, প্রভু গো, আমানতের দায়িত্ব আমি কি পালন করব? আল্লাহ আমার কাছে দিয়েছিলেন, আমি তো আমার উম্মতদের কাছে দিয়ে এসেছি। ঠিক আছে, উম্মতে মুহাম্মদীদেরকে লাইনে দাঁড় করানো হোক। এরে উম্মতে মুহাম্মদী, জবাব দাও, জবাব দাও, কোরআনের আমানতের দায়িত্ব তোমরা কতটুকু পালন করেছো? উম্মতে মুহাম্মদীরা তো অনেকে জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। ঠিক এমন মুহূর্তে আল্লাহর কোরআন, কোরআনে মাজিদ, কালামে হাকিম আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আমার কিছু কথা আছে। কি তোমার কথা? কোরআন তখন বলবে, আল্লাহ আমার কিছু পরিবারের লোকেরা আছে। কোরআন বলবে, আল্লাহ আমার পরিবারের কিছু লোকেরা আছে, তাদেরকে আমার সাথে জান্নাতে দেন। আল্লাহ তখন বলবে, কোরআন তোমার পরিবারের লোকগুলো কারা? বলে, আল্লাহ আমাকে পড়েছে, আমাকে ধরেছে, আমাকে মহব্বত করেছে, কিংবা আমাকে যেখানে পড়ানো হতো কোরআনের মাদ্রাসারে মহব্বত করেছে, কিংবা কোরআনের আলেমকে মহব্বত করেছে। আল্লাহ তারা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ বলবেন, কোরআন তোমার পরিবারের লোকদেরকে আলাদা করো। ও কোরআনের পরিবারের লোকদেরকে কোরআন ধরে ধরে আলাদা করতে থাকবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে কোরআন, তুমি যাদেরকে আলাদা করেছো, এক একজনের নামে তো হাজার হাজার মামলা আছে, গুনাহের মামলা, বিভিন্ন রকমের অপরাধের মামলা আছে, এদেরকে তোমার সাথে দেওয়া যাবে না। কোরআন তখন বলবে, ওগো প্রভু আল্লাহ, আমি যে আপনার কালাম এটা অস্বীকার করেন আপনি, আর না হয় তাদেরকে আমার সাথে জান্নাতে দেন। আরো জোরে বলেন না। আল্লাহ আপনি অস্বীকার করেন, আমি যে আপনার কালাম, হয়তো অস্বীকার করবেন, আর না হয় তাদেরকে আমার সাথে জান্নাতে দিবেন, কারণ তারা আমার খেদমত করেছে। আল্লাহ তখন বলবে, আরে কোরআন তুমি যে আমার কালাম, আমি কি অস্বীকার করতে পারি নাকি? ঠিক আছে, তুমি যাদেরকে এনেছো ছোটখাটো তাদের কিছু অপরাধ আছে, এদেরকে মাফ করে দিয়া তোমার যে খেদমত করেছে, বিভিন্নভাবে তোমার সাথে সম্পর্ক ছিল, এটাকে ওসিলা বানাইয়া আজকের কিয়ামতের মাঠে মাফ করে তাদেরকে তোমার সাথে জান্নাত দান করে দিলাম। তাহলে কোরআনের পরিবার ভুক্ত হইতে আমরা রাজি আছি তো? কারা কারা রাজি হাত উঁচু করে দেখাই, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ওগো আমার বাবারা, আজকের থেকে নিয়ত করেন কোরআনে কারীম তিলাওয়াত
তিলাওয়াত করবেন, নিজে করবেন, নিজে শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, নাইনাতকুরকে কোরআন শিখাবেন। আর না হয় কখন থেকে প্রস্তুতি নেবেন, আমরা তো বিদায় হয়ে যাব, আমরা তো একদিন দুনিয়ায় থাকবো না। দুনিয়ার হাসি আনন্দ একদিন থাকবে না, জুড়ে কোন ঠিক কিনা বে ঠিক? আমরা তো বিদায় হয়ে যাব, মরে যাব, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, নাকে কানে তুলা দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে আপনাকে গোসল করাবে রে আমার ভাই। তখন বুঝে আসবে কোরআন কত অমূল্য রত্ন ছিল। আল্লাহকে কেন চিনলাম না রে, কেন বুঝলাম না রে, কোরআন কেন পড়লাম না রে, কেন শিখলাম না রে, তখন কিন্তু বুঝে আসবে। তাই হাসি আনন্দে শুধু সময় পার করেন না, কোরআন ধরেন, কোরআন পড়েন। আল্লাহু আকবার। মাঝে মাঝে মনে হয়, বলেন, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবই কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ও কলিজার দরদের যুবক ভাই, ও গো কলিজার বাবারা, ও গো কলিজার মা বোনেরা, টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও গো টাঙ্গাইলের দরদিরা আমার, কিসের আনন্দ, শুধু আনন্দ নিয়ে আছি। রবকে আমরা ভুলে গেছি, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। একদিন তো আমরা বিদায় হয়ে যাব, এই দুনিয়াতে চিরদিন থাকবো না। আমার দাদা চলে গেছে, বড় বাবা চলে গেছে, আমিও তো একদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের অনেক পূর্বপুরুষেরা ছিল, তারা দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করার মতো কোনো লোক নাই, তাদের জন্য যে দোয়া করবে এমন কোনো লোক নাই, ঠিক কিনা? তাদের কথা মনে পড়ে না, আমরাও বিদায় হয়ে যাব, আমাদেরকেও স্মরণ করার মতো একটা সময় কোনো লোক থাকবে না, আমাদেরকে স্মরণ করার মতো কেউ আমাদের কবরের পাশে গিয়া দাঁড়াবে না। তাই নিজের আমল বানান, আখিরাতের পুঁজি বানান, আখিরাতের সামান বানান গো আমার ভাই। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে। বাস বাগানে কিবা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, বাঁশ বাগানে কিবা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন। আমরা বিদায় হয়ে যাব রে আমার বাবারা, একটা সময় চক্ষুটা বন্ধ হয়ে যাবে। তাই কবরে যাওয়ার আগে আগে তোমাকে আমাকে সামান তৈয়ার করতে হবে। কবরের সামান তৈয়ার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নিজেরা দিন মানবো, ইসলামের প্রচারের কাজে, কোরআনের দাওয়াতের কাজে, কোরআনের মাদ্রাসাকে নিজেরা এইভাবে আমরা সহযোগিতা করব। নিজেরা কোরআন শিখব, অপরকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দিব। আল্লাহ আকবার। কবরের সামান তৈয়ার করব। কবরের সামান দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, আখিরাতের ব্যাংকে কিছু পুঁজি রাখেন। দুনিয়ার ব্যাংকে যত টাকা রাখেন এটাতে কোনো লাভ নাই, এটা কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে। আর আখিরাতের ব্যাংকে যা জমা করবেন এটাই আমার আপনার জন্য চিরস্থায়ী হিসাবে থেকে যাবে। আখিরাতের ব্যাংকে জমা করার উদ্দেশ্যে আল্লাহু আকবার। আল্লাহ যেন মাকে মাফ করে দেয়, বাবাকে যেন মাফ করে দেয়।